তীব্র গরমের মধ্যে যদি বিকেলবেলা হয়ে যায় এরকম কাঁচা আমের টক মিষ্টি শরবত, তাহলে তার কথাই নেই, কলিজাটা একেবারেই ঠান্ডা হয়ে যায়। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরায়াস কুকিং ওয়ার্ল্ড। কী অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমার ভিউয়ার্সদের জন্য খুবই মজাদার একটা রিফ্রেশিং ড্রিঙ্ক শেয়ার করব। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। হাতের কাছে থাকা মাত্র কয়েকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই শরবতটা বানানো যায় কোনো রকমের ঝামেলা ছাড়াই। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার শরবত তৈরি করার জন্য আমার ছোট্ট রান্নাঘরে। আমি এখানে শরবত তৈরি করার জন্য 3টা কাঁচা আম নিয়েছি, আর এই আমগুলো একেবারে ফ্রেশ, দেখতেই পাচ্ছেন। এখন এই আমগুলোকে আমি একটু খোসাটা ছাড়িয়ে নেব। এর জন্য ফার্স্টে আমি একটা ছুরির সাহায্যে উপরের অংশটা ফেলে দিচ্ছি। এরপরে আমি একটি পিলারের সাহায্যে আমগুলোকে একটু খোসাটা ছাড়িয়ে নেব। এইভাবে করে আমি প্রতিটি আমের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেলে এখন একটি ছুরির সাহায্যে আমটাকে আমি টুকরো করে নেব। এর মধ্যে যে বীজটা আছে, বীজটা আমি ফেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমগুলো একেবারেই কচি। আমি এখন আমগুলোকে টুকরো করে নেব। জাস্ট ছোট ছোট পিস করে নিলেই হয়ে যাবে, যেহেতু আমরা আমটাকে ব্লেন্ড করব। প্রতিটা আমের বীজ ফেলে দেওয়ার পর এখন ফালি করে রাখা আমগুলোকে আমি ছোট ছোট কিউব আকারে করে কেটে নেব। ছোট ছোট করে কিউব করে কেটে নিলেই হয়ে যাবে। এই তো আমার সবগুলো আম কিউব করে কাটা হয়ে গেছে। এখন এইগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এখন এই টুকরো করে রাখা আমগুলোকে আমি ব্লেন্ড করে নেব। আমি যেহেতু আমগুলোকে আগে থেকে ধুয়ে রেখেছিলাম, তাই আমি এখানে আর পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন মনে করছি না। এখন সরাসরি এটাকে ব্লেন্ড করে নেব। এই জন্য একটি ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি টুকরোগুলোকে। এখন একে একে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে পুদিনা পাতা, আমার এখানে 1 মুঠোর মতো হবে। দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা। চেষ্টা করবেন ধনিয়া পাতা এবং পুদিনা পাতা ফ্রেশ দেওয়ার জন্য। দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ বিট লবণ। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপের মতো চিনি। চিনির স্বাদটা সম্পূর্ণ যার যার পছন্দ অনুযায়ী ইউজ করতে পারে। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 2 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি এটাকে এখন ব্লেন্ড করে নিব। আমি এটাকে 2 মিনিটের জন্য ব্লেন্ড করে নিয়েছি। ফিরে আসছি 2 মিনিট পর। দেখুন আমি এটাকে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন পরিবেশন করব। এর জন্য আমি একটা প্লেটের মধ্যে 1 চা চামচের মতো লবণ এবং মরিচ নিয়েছিলাম, গুঁড়ো মরিচ। সবটাকে একটু ভালো করে মিক্স করে নিয়েছি জাস্ট ডেকোরেশনের জন্য। যে গ্লাসের মধ্যে আমি শরবতটাকে পরিবেশন করব, সেই গ্লাসে একটু লেবু লাগিয়ে নিয়েছি। এটা জাস্ট ডেকোরেশনের জন্য, কেউ যদি না চান তাহলে স্কিপ করতে পারেন এই ডেকোরেশনের পদ্ধতিটা। তবে দেখতে খুবই অ্যাট্রাকটিভ লাগে। যে জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে সেই জিনিসটা খেতেও খুব ভালো লাগে। জানি না, আমার কাছে এমনটাই মনে হয়। আপনাদের কাছে কেমন মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন মরিচের গুঁড়ার মিশ্রণের মধ্যে একটু গ্লাসটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন আমি কাজটা কিভাবে করছি। এখন এই পরিবেশন করে রাখা গ্লাসের মধ্যে একটু আইস কিউব দিয়ে দিচ্ছি। আইস কিউব দিয়ে এখন আমি ওই যে শরবতটাকে ঢেলে দিচ্ছি, ব্লেন্ড করে রাখা শরবতটা। আচ্ছা, এই শরবতের মধ্যে কিন্তু সবাই কাঁচামরিচ ইউজ করে। আমি কিন্তু দেখতেই পেলেন আমি কোনো রকমের স্পাইসি এখানে ইউজ করি নাই। যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা চাইলে এখানে 1টা বা 2টোর মতো কাঁচামরিচ দিতে পারেন, বাট আমি স্কিপ করলাম। এই কাঁচা আমের সিজনের মধ্যে যদি এইরকম একটা লোভনীয় শরবত তৈরি করে খেতে না পারেন, তাহলে আমি মনে করব খুবই মজাদার একটা শরবত মিস করবেন আপনি। তাহলে আর দেরি কেন, খুবই জলদি তৈরি করে ফেলুন এই মজাদার শরবতটা।
গরমের মধ্যে শরীরকে ঠান্ডা করার জন্য এইরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক খুবই সহজে বানিয়ে নিতে পারেন। আশা করছি আমার রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।